সবাই তো কৃষ্ণকে ভালোবাসে না, অনেকে আছে নিন্দা করে, তাই তো? সবাই যে ভক্ত তাই নয়, অনেকে আছে নাস্তিক, ধুর ভগবান বলে কিছু নেই, এরকম মানুষ আছে। এমনও মানুষ আছে, হ্যাঁ গো ভগবান, ভগবান বলে কিছু নেই, যা করার তো আমি করছি, ভগবান নিজে এসে করছে নাকি, এরকম বলে। তারা মূর্খ, জানে না যে ভগবান আপনাকে দিয়ে করাচ্ছে বলেই তো আপনি করছেন। মা, আমি এখন দুটো কথা আপনাদের কাছে দাঁড়িয়ে এখানে বলছি, তা আমি বলবো বললে হবে? যদি ভগবান না বলাই, এখন যদি হঠাৎ বলতে বলতে আমার বাক শক্তি বন্ধ হয়ে যায়, কি করে বলবো? মা, তিনি বলাচ্ছেন তাই বলছি, তিনি চলাচ্ছেন তাই চলছি, সবই তার কৃপা হয়, আমাদের ইশারাতে নয়, সব ভগবানের ইশারাতে। হরি বল, হরি বল। কেন? মনে রাখবেন, গাড়িটা আপনার হতে পারে, কিন্তু এই গাড়ির ড্রাইভার কিন্তু আপনি নন। ড্রাইভার কে তাহলে? গাড়ি আপনার, ড্রাইভার আপনি নন, তাহলে ড্রাইভারটা কে? মা, কে চালাচ্ছে এই গাড়িটা? গাড়ি চালাই বংশীবদন, ঠিক তো? পড়েছি না খুব ছোটবেলাতে তো, রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা, গাড়ি চালাই বংশীবদন, পড়েছেন? তাহলে গাড়ি চালাচ্ছে ভগবান, আমরা নয়। আমরা শুধু উপলক্ষ, ভগবান আমাদেরকে দিয়ে করাচ্ছেন, আমরা তো কিছু করি না। হরি বল। আসলে কি জানেন তো মা, ভগবান আমাদের কাছে আছে, কিন্তু ভগবানকে আমরা কেউ দেখতে পাই না। পাই বাবা? ভগবানকে পেতে গেলে, ভগবানকে দেখতে গেলে হাজার হাজার হ্যালোজিন জেলে দিলেও দেখতে পাবেন না, ঠিক তো মা? আর ভগবানকে দেখতে গেলে হাজার হাজার টিউবলাইটে জেলেও দেখতে পাবেন না। ভগবানকে দেখতে গেলে চামড়ার চোখে দেখা যায় না, তাহলে কি করে দেখব? সবার অন্তরের মধ্যে একটা নয়ন আছে, তাই তো বাবা? আর সেই নয়নটা হলো জ্ঞানের নয়ন। যতক্ষণ জ্ঞানের নয়ন না খুলবে, ততক্ষণ আমরা ভগবানকে কেউ দেখতে পাবো না। কে তুমি প্রভু, কাছে আছো তবু জানি না আছো কোন খানে। ও কে তুমি আমার কাছে আছো তবু জানি না আছো কোন খানে। ও কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোন খানে। তুমি
সবাই বুঝতে পারবে না, মা বোঝা বড় দায়। হ্যাঁ গো, দেবদেবীরা বুঝতে পারে না, আমরা তো নরকের কীট। আমি আমার কথাই বলছি, আমি একটা নরকের কীট। কি বলবো তার কথা? তার কথা দেবদেবীরা বলতে পারে না, তার প্রমাণ দিচ্ছে রামায়ণ। কি প্রমাণ? একবার দেখুন, কৈলাসে বাবা ভোলানাথ মানে শিব আর মা পার্বতী পাশাপাশি বসে আছে। ঘটনাটা মন দিয়ে শুনবেন কেমন। হঠাৎ শিব পার্বতী পাশাপাশি বসে গল্প করছে। এখন হলো কি, হঠাৎ ভোলানাথ মানে শিবের চোখ দিয়ে আপনা আপনি জল পড়ছে। আর শিবের চোখ দিয়ে যখন আপনা আপনি জল পড়ছে, তখন মা দুর্গা বলতে, স্বামী কি হলো তোমার, তুমি কাঁদছো কেন? এই তো একটু আগে ভালো ছিলে, আমার সঙ্গে গল্প করছিলে, তো এখন কাঁদছো কেন? ভোলানাথ বলছে, দুর্গা আমি আজকে কাঁদছি, কিন্তু আমার জন্য কাঁদিনি গো। তাহলে কার জন্য কাঁদছো? না, আমি আমার গুরুদেবের জন্য কাঁদছি। গুরুদেব কি গো, শিবের আবার গুরু আছে নাকি? মা দুর্গা জিজ্ঞাসা করছে। বলি তোমার আবার গুরু আছে? বাবা গুরু নেই, গুরু সবারই আছে। আস্তে, শিবকে সবাই বাবা বলে, তাহলে শিবের বাবাকে? শিবকে সবাই বাবা বলে, তাহলে বাবারও তো বাবা আছে নাকি? তাহলে শিবের বাবা কে গো? শিব বলছে আমার গুরু হচ্ছে রাম, মানে আমার যে বাবা সে হচ্ছে রাম। আর যেই রাম সেই কৃষ্ণ, সেই নারায়ণ, আলাদা তো কেউ নয়। তাহলে তুমি কাঁদছো কেন? না, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেছে বলে আমার প্রভু রামচন্দ্র বসে বসে কাঁদছে। কার জন্য? না, মা সীতার জন্য। আর এই প্রভু কাঁদছে বলে আমি আর থাকতে পারলাম না, ওই জন্য আমার চোখে জল আসছে। কেউ যখন কাঁদে মা, তো তার দিকে যদি এক দৃষ্টি যদি তাকিয়ে থাকেন, দেখবেন তার চোখের জল দেখে আপনার চোখেও জল পড়বে। যদি একটু ধ্যান দিয়ে তার দিকে তাকান, তাহলে আমি আমার প্রভু কাঁদছে বলে আমি আর থাকতে পারলাম না, ওই জন্য আমার চোখ দিয়ে জল পড়ছে। মা দুর্গা বলছে, স্বামী তুমি রামকে ভগবান বলছো, কিন্তু আমি রামকে ভগবান বলে মানি না। কেন মানো না? না, তার কারণ হচ্ছে যে ভগবান হবে সে কি জানবে না যে আমার সীতা কোথায় আছে? কি বাবা জানবে তো? তাহলে রাম খুঁজছে, তার মানে ভগবান নয়। শিব বলছে, দুর্গা তুমি বুঝতে পারছো না, ওটা প্রভুর লীলা চলছে, প্রভু জেনেও অজানা, প্রভু জেনেও অজানা। তা তুমি এভাবে সন্দেহ করো না, ও সত্যি সত্যি ভগবান। বলছে না, সন্দেহ তো আমার হচ্ছে। কেন? না, রাম ভগবান নয়, রাম মানুষ। আর রাম যদি ভগবান হয় তাহলে আমি নিজে যাব পরীক্ষা করতে। তা নিজে যাচ্ছে পরীক্ষা করতে, রাম নাম করতে করতে। বলিয়ে শিয়াপতি রামচন্দ্র কি জয়, জয় শিয়াপতি রামচন্দ্র কি। আজকে মা দুর্গা ওই রামকে পরীক্ষা করার জন্য যাচ্ছে। কেমন ভাবে? पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे हरि बोल हरि बोल हरि बोल। राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। हनुमान के बिना, राम नाम लगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। पार न लगोगे श्री राम के बिना, राम नाम लगे हनुमान के बिना।
जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। राम न मिलेंगे हनुमान के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। ओ राम न जिए हनुमान के बिना, हनुमान न जिए श्री राम के बिना। राम न जिए हनुमान के बिना, हनुमान न जिएंगे श्री राम के बिना। ओ बोलो पार न लगोगे श्री राम के बिना, ओ राम न मिलेंगे हनुमान के बिना। राम न लगोगे श्री राम के बिना, राम न मिलेंगे हनुमान के बिना। এবার মায়েরা মা দুর্গা রামকে পরীক্ষা করতে যাচ্ছে ভগবান কিনা। কি করে পরীক্ষা করছে না, মা দুর্গা মা সীতার মতো শাড়ি পরেছে, মা সীতার মতো ঘোমটা নিয়েছে। আচ্ছা আপনারা বলুন, কেউ কারোর মতো শাড়ি পরলে তার মতো দেখতে হয়? আমরা মনে করি ওই রকমই সাজবো, তাহলে ওই রকমই লাগবে, তাহলে ভুল। কেউ কারোর মতো হয় না, ভগবান এক একজনকে এক এক রকম করে তৈরি করেছে। তো মা দুর্গা সীতার মতো শাড়ি পরেছে, সীতার মতো ঘোমটা নিয়েছে, নকল সীতা সেজেছে মা, ডুপ্লিকেট নকল সীতা সেজে এই প্রভু রামচন্দ্রের কাছে এসে বলছে, ও প্রভু কাঁদছো কেন? এই তো তোমার জানকী, মানে সীতার আরেক নাম হলো মা জানকী। তো এই তো তোমার জানকী, কাঁদছো কেন? আচ্ছা বলুন তো মা, সবার কাছে ফাঁকি দেওয়া যায়, ভগবানের কাছে ফাঁকি দেওয়া যায়? ভগবান তো বুঝে নিয়েছে এ তো মা সীতা নয়, এ হলো দেবী দুর্গা। তো ভগবান চিনতে পেরে এসে এই হাসতে হাসতে এসে বলছে, ও মা জানকী। বলি কোথায় আমার সীতা জানকী? বুঝতে পারছেন? বলি ও মা জানকী, কোথায় আমার সীতা তুমি জানো কি? আর যেই না বলে দিয়েছে, মা দুর্গা লজ্জায় পড়ে গেছে, প্রভু তুমি আমাকে চিনলে কি করে? আমি তো ঘোমটা নিয়ে আছি, তা তুমি আমাকে দেখলে কি করে? ভগবান বলছে, মা গো সীতার মতো শাড়ি পরেছো, আরে সীতার মতো ঘোমটা নিয়েছো, কিন্তু তুমি হলে ত্রিনয়নী দুর্গা, তোমার কপালে একটা চোখ আছে, সেটা তো তুমি লোকাতে পারলে না মা। দুর্গার তিনটে চোখ আছে না, একটা কপালে আছে, সেটা লোকাতে পারেনি, মানে ভুলে গেছে। মা আমি সবার মনের কথা জানি, তুমি এসেছো আমাকে পরীক্ষা করতে। তুমি কি ভাবছো আমি জানি না যে আমার সীতা কোথায় আছে? আমি জানি, আমি রাম চাইলে এক্ষুনি আমার সীতাকে নিয়ে আসতে পারি, কিন্তু আনবো না। কেন? আমি লীলা করছি, জেনেও অজানা, জেনেও আমি অজানা, আমি জানি, তবু আমি সীতাকে খুঁজে বেড়াচ্ছি, এটা আমার লীলা চলছে। আর তার মাঝে বাধা হয়ে দাঁড়িয়েছো তুমি। প্রভু আমার ভুল হয়ে গেছে, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, আমি তোমায় চিনতে পারি না, তোমায় চিনতে পারি না। প্রভু অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে আমি তোমায় চিনতে পারি না, আমি অহংকারে মত্ত হয়ে তোমায় চিনতে পারি না। প্রভু আশীর্বাদ করো, যখন তোমাদের লীলার মাঝে চলে এসেছি, তো এ জন্মে তো তোমাদের লীলা দেখা হলো না, এর পরজন্মে যেন আমি তোমাদের যুগল লীলা দেখতে পারি। হবে? এ যুগে হবে না, এর পরে যুগে আমি যখন কৃষ্ণ হব, এর পরজন্মে এই রাম যখন কৃষ্ণ হবে, আমার রাধারানীকে নিয়ে যখন লীলা করব, এই রাধা কৃষ্ণের লীলার মাঝখানে ঘটকদার হবে তুমি, নাম হবে বড়াই বুড়ি। ও মায়েরা, জমি জায়গা কেনা বেচা বলুন, মাঝখানে ঘটক চাই, তাই না? একটা জমি জায়গা কেনা বেচা হচ্ছে, মাঝে একটা লোক থাকে না, তাকে বলে ঘটক। আবার বিয়ের জন্য পাত্র পাত্রীর সম্বন্ধ বলুন, মাঝখানে একটা লোক থাকে, তাকে বলে ঘটক। সবখানেই ঘটক চাই। সেরকম আমাদের রাধা কৃষ্ণের লীলারও একটা ঘটক আছে, স্বয়ং দেবী দুর্গা, নাম হয়েছিল বড়াই বুড়ি, বুড়ি মা। এই মানে রাধারানীকে হাটে যাওয়ার নাম করে ঘর থেকে নিয়ে আসতো, দিয়ে কৃষ্ণের সঙ্গে যুগল করিয়ে দিত, মানে যুগল করিয়ে দিত, তার কাজই তো হচ্ছে মিলন করানো, সেই হলো ঘটকদার, স্বয়ং দেবী দুর্গা। তো স্বয়ং দুর্গা চিনতে পারলো না ভগবানের লীলা, আমরা তো কি করে চিনবো, আমরা তো নরকের কীট। তো রাধারানী বলছে, জানো বধূ, এই বৃন্দাবনে অনেক মানুষ আছে যারা কৃষ্ণের নামে নিন্দা করে, আমি অভিশাপ দেব, সেই মানুষগুলোকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ জানো?
যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে পরের দোষ গায়, যারা আপনার দোষ না দেখে পরের দোষ দেয়, আপনার দোষ না দেখে আপনার দোষ কিংবা আপনার দোষ দেখে পরের দোষ দেয়। আমি অভিশাপ দেব, ওই কাল সাপে যেন তাদের মাথা খায়, ওই কালি সাপে যেন তাদের মাথা খায়, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। আরে ওই কালে সাপে যেন তাদের মাথা খায়। ছি 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 ছি, হ্যাঁ রে, তোর মুখে এরকম কথা মানায়? দেখুন মায়েরা, এখন মনে করুন একটা সম্মানীয় ব্যক্তি, এমএলএ এমপি বা একটা সম্মানীয় মানুষ একটা ভাষণ দিচ্ছে, আর দিতে 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 একটা খারাপ কথা মুখ থেকে বলে দেয়, তা আমাদের মাথা হেট হয়ে যায় না? ছি 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 ছি, এইটা বলা ঠিক হলো না। আমরা বলি না বাবা, এটা বলা কি মানায়? তো সেরকম রাধারানী হচ্ছে প্রেমের ঠাকুরানী, আর তার যার মধ্যে এত প্রেম এত দয়া, সেই মানুষটা বলছে যে যারা অন্যের নিন্দা করে তাদেরকে যেন কাল সাপে দংশন করে। তো হ্যাঁ রে, ওরা মরে গেলে তোর শান্তি হবে? তুই ভালো থাকবি? রাধারানী বলছে ললিতা রে, ওই জন্য বললাম এটা কীর্তন, বুঝলে এক আর না বুঝলে অন্য এক হয়ে যাবে। কেন না, বোঝার মতো বুঝতে হবে। ওমা সাপ দেখেছেন? দেখেছেন? ওই সাপের কথা বলেনি, কিন্তু ওই সাপের কথা বলেনি, এখানে হচ্ছে বোঝার ব্যাপার। এটাকে বলে কীর্তন, খুব কঠিন জিনিস। রাধারানী বলছে যেন সাপে দংশন করে যারা পরের নিন্দা করে। তাহলে সাপে মানে এ জগতে যে সাপ দেখেছেন, কাল, কেউটে, গোরখে, ওই সাপ নয়। কোন সাপ? না, ভগবানকে ভালোবেসে আমার যে দুঃখ, আমার বুকে যে কৃষ্ণ কাল ভুজঙ্গ দংশন করেছে। কৃষ্ণের ভালোবাসা মানে একটা কাল সাপের মতো, একবার যদি কেউ কারোর প্রতি দংশন করে, আপনি হরিকে ছাড়লেও হরি আপনাকে ছাড়বে না। আপনি মনে করছেন দূর আর হরি নাম করবো না, আজ থেকে বন্ধ করে দেব, কিন্তু বন্ধ করলে কি হবে? আপনি নাম বন্ধ করলেও নাম আপনাকে ছাড়বে না, সেই মুখ দিয়ে হরি হরি বেরিয়ে যাবে। তাহলে নাম একবার যদি কেউ ধরে নেয় আর রক্ষে নেই, ভগবান তাকে আর ছাড়ে না। আমার দশা যেমন হলো সেরকম কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন কৃষ্ণ কালভুজঙ্গ দংশন করে, কালভুজঙ্গ দংশন করে। কেউটেও নয় গোরখেও নয় কালভুজঙ্গ দংশন করে, কেউ নয় বলে কেউ নয় কালভুজঙ্গ দংশন করে, কেউ নাই কালভুজঙ্গ দংশন করে। কেউ নয় বলে কেউ নয় কালভুজঙ্গ দংশন করে, ওই কালে সাপে যেন তাদের মাথা খায়, ওই কালি সাপে যেন তাদের মাথা খায়। শুধু তাই নয় রে, এই জগতে যারা কৃষ্ণের নিন্দা করে, ভগবানের অপমান করে, তাদেরকে আমি অভিশাপ দেব। আমার কথা নয়, রাধারানী বলছে। কি অভিশাপ দিবি? না, আমার বধূরে দেখে যারা ভাবে পর, আমার বধূরে দেখে যারা ভাবে পর, আরে আমার বধূরে দেখে যারা ভাবে পর, আরে আমারও মধুর দেখে যারা ভাবে পর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, আর দিন দুপুরে যেন পুরে তাদের ঘর। দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন যেন দিন দুপুরে আগুন লাগে, যেন দিন দুপুরে আগুন লাগে। সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। নিতাই গৌর হরি হরি বল। দিন দুপুরে আগুন লাগে, সকালে নাও সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে। দিন দুপুরে যেন পুরে তাদের ঘর, পুরে তাদের ঘর। আস্তে, এই কথাটার মানে আছে। কি বলছে দেখুন রাধারানী, যারা রাধা কৃষ্ণের নিন্দা করে বেড়ায়, ভগবানকে মানে না, তাদের জন্য ঘর পুড়ে যায়। ঘর মানে কোন ঘর? ইট পাথর বালি সিমেন্টের ঘর নয়, যে ঘর একবার পুড়ে গেলেও নতুন করে তৈরি হয় না, তাই তো বাবা? আর যে ঘর একবার ভেঙে গেলেও নতুন করে তৈরি হয় না। ডাক্তারের বাবার ক্ষমতা নেই যার ভালো করে দিই, সেটা কোন ঘর বলুন তো? আমাদের দেহ ঘর। এটা যদি শ্মশানে পুড়ে যায়, ডাক্তার আবার আগের মতো ভালো করতে পারবে? পারবে মা? আর পারবে না, জীবনটা ফিরিয়ে আনতে পারবে না। আর কোনো রকম যদি এই ঘরটা একবার ভেঙে চুরমার হয়ে যায়,
তো ডাক্তার ভালো করতে পারবে না। ডাক্তার রোগ ভালো করতে পারে, কিন্তু যেদিন চলে যাব সেদিন থেকে ডাক্তার ফিরিয়ে আনতে পারবে না। তো এই দেহ ঘরে যেন আগুন লেগে যায়, কিন্তু কখন? বলছে সকালেও নয় আর সন্ধ্যাতেও নয়, যেন দুপুর বেলায় আগুন লাগে। এই দুপুর বেলার মানে আছে মা, দুপুর বেলা মানে কি? সকালবেলা মানে হলো শিশুকাল, মানে ছোটবেলা, আর সন্ধ্যা মানে হলো বৃদ্ধাকাল, আর দুপুর বেলা মানে হলো ভর যৌবনকাল। যারা যুবতী, যাদের যৌবনে পা দিয়েছে, যৌবন চলছে, ওই সময়টা বড় কঠিন সময়। আর ওই সময় আমি যেমন অল্প বয়সে কৃষ্ণের জন্য আজ আমার এই দশা হয়ে গেল, ওই যারা কৃষ্ণের নিন্দা করে তাদের জন্য ওই দিন দুপুরে যৌবন অবস্থায় তাদের জন্য হৃদয় ঘরটা পুড়ে ছারখার হয়ে যায়। ওই জন্য বলছে যেন দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে আগুন লাগে, সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন যেন লাগে, সকালে নয় সন্ধ্যাতে নয়, দিন দুপুরে আগুন লাগে, দিন দুপুরে যেন পুড়ে যাই ঘর, দিন দুপুরে যেন পুড়ে যায় ঘর। মায়েদের বলছি যা করবেন সকাল সকাল করুন। কেন? পথটা অনেক দূর মা, যদি সকাল সকাল না বেরোন তাহলে সময় মতো পৌঁছাতে পারবেন না। কথাতে আছে শিশুকালে হরি ভজে হরি পাবার আসে, হরি পাবার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমের তোরা আসে। বৃদ্ধকালে হরি ভজে হরি বল। জমের তোর আসে, শিশুকালে হরি ভজে হরি পাওয়ার আসে, আর বৃদ্ধাকালে হরি ভজে জমেরও তোর আসে। যারা খুব অল্প বয়স থেকে হরি হরি করছে তারা ঠিক পৌঁছে যাবে ঠিকানাতে, আসল ঠিকানায়। আর যারা মনে মনে ভাবছে দূর, এখন এই হরি বলার বয়স হয়েছে, এটা এখন আনন্দ করব ফুর্তি করব, এখন থেকে আবার কেউ কীর্তন শোনে নাকি, হরি বলে নাকি? এই গুনতে গুনতে সময় চলে গেল, আর হলো না বলা। কি গো মা, অনেকে আছে না এখন থেকে হরি নাম করব, বুড়ো বয়সটা হোক নাকি, এখন ইয়াং বয়স, এখন থেকে আর হরি কথা বলে? এই টাকা গুনতে গুনতে সময় চলে গেল। সময় চলে গেলে হবে না, কেন না যখনই বয়স হয়ে যাবে। আমাদের যে 32টা বন্ধু আছে আস্তে আস্তে মিস কল দিয়ে চলে যাবে। সে কে বলুন তো? বাবা 32টা দাঁত, ও দাঁত যদি ভেঙে যায় আর হরি বলা হবে? কি হবে গো? হরি বলতে যাবেন, হরি বল আর বেরোবে না, কি হবে মা? হবি বল হরি বল তো আর হবে না মা। কেন? দাঁত নাই তো। ওই জন্য বলছি যা করবেন আগে আগে করুন, দাঁত ভেঙে গেলে আর কিছু করার থাকবে না। আর আমরা মনে করি দাঁতটা ভাঙুক, এই কালো চুলগুলো সাদা হোক, তারপর হরি বলবো, হবে না। যা করবেন সময় থাকতে। আসলে কি জানেন তো মা, ভগবান আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। ভগবান আমাদেরকে দিয়েছে কিন্তু আমরা কাজে লাগাতে পারি না। বলবেন কেন? আসতে মায়েরা সমুদ্রে গেছেন স্নান করতে? কে কে গেছেন একটু হাত তুলুন যে সমুদ্রে স্নান করেছে। মায়েরা কেউ জাননি? গেছেন, বেশ। আচ্ছা বলুন, সমুদ্রে জল স্বাদটা কিরকম, টেস্টটা? হ্যাঁ, ওই দেখুন পেছনে বলছে মিষ্টি। আমি এবার কোন দিকে যাই বলুন তো? সমুদ্রে জল মিষ্টি নোনা। একটা কথা বলবো, যে বলেছে সে খারাপ বলেনি, কিন্তু ঠিকই বলেছে। কেন জানেন? সমুদ্রের জল মিষ্টি ছিল, সে নিজের কর্মের জন্য নোনা হয়েছে। ভগবান সবই দেয়, আমরা কাজে লাগাতে পারি না। সমুদ্রের জল ছিল দুধের মতো সাদা, আর টেস্ট ছিল চিনির মতো মিষ্টি, কিন্তু তার জলটা ঘোলা হয়ে গেল আর নোনা হয়ে গেল। কেন? নিজের জন্য, তার নিজের কর্মের জন্য। কেন জানেন? আপনারা সবাই জানেন যে মা দুর্গার বাবার নাম ছিল দক্ষ রাজা। কি গো মা, তাই তো? এবার দক্ষ রাজা একটা যজ্ঞ করেছিল, দক্ষ যজ্ঞ, সবাইকে নিমন্ত্রণ করছে, কিন্তু ভোলানাথকে নিমন্ত্রণ করেনি। কেন? মনের মতো জামাই হয় নাই। আর ওই রকম বাঘ ছাল পরে থাকে, এরকম জামাই কে চাইবে মা? হ্যাঁ, কেউ চাইবে? আমরা চাই